অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে। কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কেউ বলছে সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই কথা বলেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ওই সাক্ষাৎকার দেন। গত 30 সেপ্টেম্বর এই সাক্ষাৎকার প্রচার করে NPR. And suddenly I got a phone call from Bangladesh that now she has left. We want you to be the head of the government. 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্বাচন আয়োজন নিয়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয়। সামরিক নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারের 18 মাস ক্ষমতায় থাকা উচিত, আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার যা করতে হবে তার জন্য 18 মাস সময় কি যথেষ্ট? জবাবে ডক্টর ইউনুস বলেন, কেউ কেউ বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হয় আপনি যত দেরি করবেন তত জনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছে না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে, তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছুর সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে। We don't want to get back to Bangladesh 2.0 without fixing everything. So this is the debate going on. প্রধান উপদেষ্টা বলেন, আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? এর কোনো মানে হয় না। তাই আমাদের নতুন একটি দেশ গড়ার কাজ শুরু করতে হবে। তিনি আরো বলেন, এ জাতি সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে। এর আগে কখনোই সব মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার। I said this is the greatest opportunity this nation got. Never ever all these people in the country is unified on one thing. We need change. ফারদিদ সানি, দেশ রূপান্তর।